আমরা যে মেশিনটা এখন দেখছি সেটা হচ্ছে হুইল ব্যালেন্সিং মেশিন। আমাদের এখানে যে মেশিনটা টায়ারটা লাগানো আছে এর ব্যালেন্সটা আমরা চেক করব কিভাবে, সেটা আজকে তোমাদের প্র্যাকটিক্যাল। ফার্স্ট চেক করতে গেলে এই টায়ারটা অবশ্যই ভালো হতে হবে। এক, দুই হচ্ছে টায়ারের এয়ার প্রেসার যেটা থাকার দরকার আছে সেই পরিমাণ মতো এয়ার প্রেসার আমাদের দিয়ে রাখতে হবে। রাখার পরে আমরা এই হুইল ব্যালেন্সিং মেশিনে আমরা টায়ারটাকে তুলব। তোলার পরে ফার্স্ট মেশিন থেকে টায়ারের ডিস্টেন্সটা মাপবো, অটোমেটিকই নিয়ে নেবে। কোন জায়গায় লাগাবো? এই রিমের এই জায়গাটাতে, এই ভাঁজে আমরা এই ডিস্টেন্সটাকে নেব। নিলে আমাদের এই মাপটা কত আসছে? 95। আমরা এখানে চেঞ্জ করে করে আমরা 95 করে নিচ্ছি। এরপরে যেটা হবে, আমাদের রিমটা কত চওড়া রয়েছে সেটা আমরা ক্যালিপারের সাহায্যে রিমের চওড়াটা মেপে নেব। সেটাও লাগাবো এরকম জায়গায় যেখানে মাছটা থাকে। আমরা এই রিমের যে মাপটা পেয়েছি সেটা হচ্ছে 5। এরপরে হচ্ছে রিমের ডায়ামিটার কত আছে সেটা আমাদের টায়ার স্পেসিফিকেশনে লেখা থাকবে। এই টায়ারটা যেটা লাগানো আছে তার রয়েছে 13। আমরা সেখানে 13 লিখে দিলাম। লেখার পরে আমরা এটাকে স্টার্ট করব। অটোমেটিক অফ হয়ে যাবে। অফ হওয়ার পরে আমাদের টায়ারের যে হুইলের ব্যালেন্স থাকবে সেটা কোন দিকে কোনটা সেটা শো করাচ্ছে। আমাদের রাইট সাইডে থাকবে 5 গ্রাম লাগবে, আর বাঁ দিকে অর্থাৎ লেফট সাইডে কোনো ব্যালেন্স লাগছে না। তাই আমরা এই 5 গ্রামের একটা ওয়েট আমরা লাগাবো। কোন জায়গায় লাগাবো সেটা নির্ধারিত করতে গেলে আমাকে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ডান দিকের এলইডিটাকে ফুল করতে হবে। যেই সোজা ফুল হবে সেই সোজা দেখুন অ্যারো দেওয়া আছে মেশিনের, সেই অ্যারোর সোজা উল্টো পাশে আমাকে এটাকে লাগাতে হবে এই টুলসের সাহায্যে। লাগিয়ে দিলাম রিমে। তারপরে আমরা স্টার্ট করব। স্টার্ট করার পরে আমরা দেখলাম ডান দিকেও 0, বাঁ দিকেও 0, অর্থাৎ আমাদের ব্যালেন্স একেবারে রেডি। এই টায়ারের কোনো ব্যালেন্স ঠিক আছে, কোনোভাবে আর ওয়েট লাগবে না। এইভাবে আমরা কোনো হুইলের ব্যালেন্স রেডি করব।